ইমামে মালিক মদিনাতুল মুনাওয়ারায় 40টা বছর তার জীবন যাপন করতেছি। 40 বছর মদিনার থেকে কোনো দিক যায় না। কারণ হইল যে আমি এই মদিনাতুল মুনাওয়ারায় যদি মৃত্যুবরণ করি, মদিনায় যদি মারা যাই, কমাস কম এই মদিনায় তো ঘুমায় আছি আমাদের সকলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক চিন্তা করে, আমি যদি মদিনায় মরণ হয়, মদিনায় যদি আমার দাফন হয়ে যায়, আমার জীবনের কোন আমল যদি কবুল না হয়, কমাস কম আমি এতটুকু আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি আপনার নবী যে জমিনে শোয়া ছিল ওই জমিনে আমিও শুইতে পেরেছিলাম। আল্লাহ কমাস কম নবীজির সম্মানে আপনি আমারে ক্ষমা করেন। এই আশা নিয়ে 40টা বছর ইমাম মালিক মদিনা ছেড়ে কোথাও যায় না। ইমাম মালিক 40 বছর পরে হঠাৎ করে হজের মৌসুম চলে আসছে। প্রতি বছরেই হজের মৌসুম আসছে। এই 40 বছর পরে তার খেয়াল হয়েছে আমাকে হজ করার জন্য যেতে হবে। হজের জন্য যাইতে হইলে আমাকে মক্কায় যেতে হবে। খানায় কাবা তাওয়াফ করা লাগবে, সাফা মারওয়া সাই করা লাগবে, আমাকে মিনা মুজদালিফা আরাফার ময়দানে যাওয়া লাগবে। তাইলে আমি তো মক্কায় রওনা দিব। হঠাৎ খেয়াল আসছে, হায় রে আমি তো মদিনা থেকে মক্কায় যাব। মক্কায় যাওয়ার পরে যদি আমার মরণ হয়ে যায়, তাইলে আমার 40টা বছরের সাধনা আমার শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ইমাম মালিক চিন্তা করে, হায় রে আমি যদি মক্কায় যাই, তাই মক্কায় মারা গেলে আমার তো 40 বছরের সাধনা শেষ। তাইলে একটা কাজ করি, আল্লাহর কাছে কোনো জানার মাধ্যম আছে কিনা, আমার হায়াত কতটুকু বাজেট আছে, আমার হায়াত যদি হজ করে আসা যে সময়টুকু লাগবে ওই সময়টুকু পর্যন্ত যদি থাকে, তাইলে আমি হজ করতে যাব, না হয় আমি মদিনায় রয়ে যাব। এবার টেনশন, চিন্তিত, চিন্তা করতে 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 আল্লাহর বান্দা ইমাম মালিক ঘুমায় পড়লো অথবা তন্দ্রাচ্ছন্ন। এমন সময় মদিনাতুল মুনাওয়ারায় মরুদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বলে, আমি স্বপ্নে নবীকে দেখা নবীকে জিজ্ঞেস করব, নবীজি আমার হায়াত কতটুকু আছে জানার কোনো মাধ্যম আছে কিনা। এমন সময় ইমাম মালিক বলে, স্বপ্ন যুগেই দেখতেছি আল্লাহর রাসূল আমার এই হাতের 5টা আঙ্গুল এইভাবে দেখাইছে। আমি জিজ্ঞাসা করব, রাসূল এই 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলেন? 5 বছর বাঁচবো নাকি 5 দিন নাকি 5 মাস? আমি জিজ্ঞেস করব। এর মধ্যে দেখি আল্লাহর রাসূল আবার উদাও হয়ে গেছে। ইমাম মালিক বলে, আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে টেনশন, আল্লাহর রাসূল আমারে কি বুঝাইলো 5 আঙ্গুল দিয়া? বলেন তো দেখি, 5 আঙ্গুল দিয়া যা বুঝাইছে এটা স্বাভাবিকভাবে আমাদের বোঝা সম্ভব নাকি? ইমাম মালিক ডাক দিয়েছে, এই আমার খাদেম কই, তাড়াতাড়ি আসো। এই মদিনাতুল মুনাওয়ারায় সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যা তাবির বলতে পারে ইবনে সিরিন নামে এক বুজুর্গ। তাড়াতাড়ি বুজুর্গের কাছে যাও, আমার এই যে নবী আমার স্বপ্নে 5 আঙ্গুল দেখায় কি বুঝাইলো, তাড়াতাড়ি ব্যাখ্যা নিয়ে আসো। তবে খবরদার, এই স্বপ্ন যে আমি ইমাম মালিক দেখেছি আমার নামটা প্রকাশ করবা না। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা শিক্ষা বাবাজি, আমরা যদি স্বপ্নে কাউকে একটা পাগড়ি পরা দেখি, সকালবেলা দোকান হাট ঘাট সব গরম করে ফেলাইব। এই জানো আজকে আমি মনে হয় নবীর স্বপ্নে দেখে ফেলাইছি, আছে না নাই? এমন কিছু লোক আছে হঠাৎ কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করছি, এখন রাস্তা দিয়ে হাঁটে, ডানে বামে সালামও ফিরায় না, নিজের কাছে কেমন যেন একটা মুসল্লির ভাব চলে আসছে, আছে না নাই? ও ভাইয়ের আমার, ইমাম মালিক আমাদের কি শিক্ষা দিল?
ইমাম মালিক বলে খাদেম রে যাও যাও তাড়াতাড়ি আমার এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো, তবে আমি যে নবীর স্বপ্ন দেখেছি এই নামটা আমার নাম প্রচার করবা না। সুবহানাল্লাহ। তাইলে ভাইয়ের আমার এই বয়ান থেকে আমরা কি বুঝলাম যে নিজেরে কখনো বড় জাহির করা এটা ভালো মানুষের কাজ না। নিজেরে বড় মনে করব কোন সময়? আমার ভিতরে তো হাজারো অযোগ্যতা আছে। ভাইয়ের আমার কথায় চলে আসছে বলে যাই, আল্লাহর রাসূলের কাছে একদিন জিবরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে চাদর মুড়া দিয়া রাস্তা দিয়ে হেঁটে যায় ওই লোকটা তো আপনার সাহাবী আবু যর। রাসূল বলে, জি। আল্লাহর রাসূল বলে, তুমি আবু যরকে কিভাবে চিনলা? আমার তো অনেক সাহাবী আছে। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, ও রাসূল, আপনার সাহাবী আবু যরকে যে আমি চিনি শুধু তাই নয়, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চেনে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, আবু যরের এমন কি আমল আছে যে আমলের কারণে আবু যর এত সম্মানিত হয়ে গেছে? আল্লাহর রাসূলের কাছে জিবরাইল বলে, ওগো নবীজি, আবু যরের উল্লেখযোগ্য আমল আছে মাত্র দুইটা। এক নাম্বার আমল হইল লিসিরারিহি আলা নাফসিহি, আবু যর সব সময় নিজেরে ছোট মনে করে। সুবহানাল্লাহ বলেন। আর এক নাম্বার গুণ হইল আবু যর যখন এই সময় পায় তখন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। এই দুইটা আমলের কারণে আবু যরকে আল্লাহ এতটা সম্মানিত করেছে, কয় গোটা ফেরেশতাদের কাছে আবু যরকে সম্মানিত করে দিয়েছে। তাইলে ভাইয়ের আমার, নিজের যদি ছোট মনে করতে পারি তাইলে আল্লাহ সম্মান বাড়ায় দিতে পারে কি পারে না? ইবনে শিরিনের কাছে খাদেম গেলেন, যে বলে, ও ইবনে শিরিন, আপনি তো স্বপ্নের ব্যাখ্যা বলেন। আল্লাহর রাসূলকে এক লোক স্বপ্ন দেখেছে, হাতের 5টা আঙ্গুল দেখাইছে। এবার বলেন এই 5 আঙ্গুল দিয়া কি বুঝাইছে? তাড়াতাড়ি বলেন। এবার ইবনে শিরিন বলে, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি, তবে এই স্বপ্ন কি দেখেছে তার নাম বলা লাগবে। খাদেম বলে, এই নাম বলা নিষেধ আছে, নাম বলা যাবে না। ইবনে শিরিন বলে, তাড়াতাড়ি যাও নাম নিয়ে আসো, নাম না বললে আমি স্বপ্নের ব্যাখ্যা বলবো না, তবে আমি এতটুকু বলে দিতে পারি, এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখে না। ভাইয়ের আমার, পাগলে পাগল চেনে, অলিতে অলি চেনে, আল্লাহর অলিরা আল্লাহর অলিদের সাথে সম্পর্ক। ইবনে শিরিন কেমন বুজুর্গ মানুষ। একদিন এক যুবক আইসা বলে, ও ইবনে শিরিন, আজকে আমি একটা খুব ভালো স্বপ্ন দেখেছি। ইবনে শিরিন বলে, কি দেখছো? কয়, স্বপ্ন দেখেছি আল্লাহর রাসূল পিছনে আর আমার বাবা ইমামতের মুসাল্লায়, মানে আমার বাবা সামনে, নবীজি পিছনে, তার মানে নবীজির সামনে আমার বাবা উঠছে, এটা আমার জন্য খুব খুশি লাগে। আসলেই বলেন এই স্বপ্নটা স্বাভাবিক জ্ঞানে খুশির খবর। আল্লাহর রাসূল যুবক আয়েশা ইবনে শিরিনকে বলতেছে, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা সামনে আর নবীজি পিছনে, আমার খুব আনন্দ লাগে। ইবনে শিরিন বলে, আনন্দের কিছু নাই, তাড়াতাড়ি বাড়ি যাও, বাড়ি যায় দেখো তোমার বাবার জানাজা তোমার নসিব নাও হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যুবক চলে গেছে, বাড়ি যেয়ে দেখে হ্যাঁ জানাজা সব তৈরি প্রস্তুত। জানাজার নামাজ শেষ কইরা বাবারে দাফন কইরা আবার ইবনে শিরিনের কাছে চলে আসছে। ইবনে শিরিনের কাছে আয়েশা বলে, ও ইবনে শিরিন, আপনি বলেন কেমন কইরা আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা করলেন? আরে বোকা, তুমি কি বুঝো না, যেই জামানায় নবী জীবিত ওই সময় নবীর সামনে যাওয়ার মতন কারো অধিকার পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলেন। তবে হ্যাঁ, নবীর সামনে ওই লোকেই যাইতে পারে জীবিত অবস্থায়, না লাশ হইয়া। লাশ নবীজির সামনে থাকবে আর নবী পিছনে ইমামতি করবে। এই দিকে তাকাইয়া ব্যাখ্যা করেছি তোমার বাবার জানাজা তৈরি। ইবনে শিরিন বলে, খাদেম যাও যাও,
তাড়াতাড়ি নাম নিয়ে আসো। তবে আমি আর যতটুকু বললাম এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখে নাই। ইমাম মালিকের কাছে খাদেম গিয়া বলে, হুজুর কাম তো সেরে ফেলাইছে, আপনার নাম বইলা দিছি। কয় ঠিক আছে, নাম যেহেতু বলছে আমার নামটা বইলা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। এবার ইবনে শিরিন বলে, ও খাদেম শোনো, আল্লাহ তাআলা জামানার এক বুজুর্গ জিন্দা ওলি কি আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে 5টা বার্তা দিয়েছে, 5টা সিদ্ধান্তর কথা জানাইছে। সেই 5টা সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা এই পৃথিবীতে 5টা সিদ্ধান্ত কোন নবীকেও জানান নাই। সুবহানাল্লাহ বলেন। এমনকি কোন ফেরেশতারাও জানে না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে 5টা সিদ্ধান্ত রেখে দিয়েছি। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহর রাসূল ইবনে শিরিন কি হাতের 5 আঙ্গুল দেখাইয়া 5টা সিদ্ধান্তর কথা জানায়া দিছি। এবার ইবনে শিরিন বলে, ও খাদেম, আল্লাহ তাআলা 5টা সিদ্ধান্ত কোন নবীকেও জানান নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছি। 1 নাম্বার সিদ্ধান্ত হলো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন শুরু হয়ে যাইবে কেউ জানে না, জানেন একজন, তিনি কে? জোরে বলেন। গত শুক্রবার দেখছেন আপনারা, হঠাৎ করে জমিনটা কম্পন শুরু হয়ে গেছে। কেমন কম্পন শুরু হইছে? আমি 90 বছর বয়স পেয়েছি এমন বাবারে জিজ্ঞেসি, কয় হুজুর এই আমার 90 বছর বয়সে আমি কোনোদিন এত ভয়ঙ্কর ভূমিকম্প দেখি নাই। ভাইয়ের আমার, এই যে ভূমিকম্প হয়েছে আল্লাহ তাআলা একটু ইশারা দিবেন। আল্লাহ বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা যখন সে তার এই জমিনটা পুরা কম্পনে কম্পিত হইবে, ওই দিন এই জমিন তার ভিতরে যা আছে সব বের করা শুরু করে দিবে। এই জমিনে যা আছে সব বের করে দিবে মানে আল্লাহ তাআলা এই পৃথিবী শুরু থেকে, জন্ম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, যত মানুষ আসছে আবার গেছে, মাটির নিচে তাদের দাফন হয়েছে, এই মাটির থেকে তাদের আবার ওঠা লাগবে কিনা বলেন? কখন উঠবো কখন? আল্লাহ তাআলা বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোন সময় পড়ি আমরা? আমরা যখন কোন মাইয়িতকে মাটি দিতে যাই তখন জানি না, তাই বুঝি না, আমরা বলি মিনহা খলাকনাকুম। আল্লাহ বলে তোমাকে এই মাটি দ্বারা বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, তোমাকে আবার এই মাটিতেই নিয়ে আসছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি দিয়েই তোমাকে দণ্ডায়মান করব। কোন দিন? সেটা হলো ময়দানে মাহশারে, হিসাবের দিন। আপনাকে আমাকে আবার দাঁড়ানো লাগবে কিনা বলেন? তো ইবনে শিরিন বলে, কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, জানেন কে? 2 নাম্বার, বৃষ্টি কখন কোন জায়গায় হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি কি? 3 নাম্বার, বান্দার রিজিক কোন জায়গায় আছে, আপনার রিজিকটা কোন জায়গায় আছে, কোন ভাবে আল্লাহ ব্যবস্থা করবে এটা দুনিয়ার কারো হাতে দেয় না, কার জিম্মায় রেখেছি। 4 নাম্বার, মায়ের রেহেমের মধ্যে, মায়ের গর্ভে যে সন্তানটা আসতেছি, এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে পৃথিবীর কেউ জানে না, জানেন কি? এইখানে একটা প্রশ্ন যে হুজুর আমরা তো এখন ডিজিটাল যুগে আছি, আমরা ঠিকই আলট্রাসোনোগ্রাম করে জানতে পারি মায়ের গর্ভে ছেলে না মেয়ে, ওটা আগেই জানতে পারি। ভাইয়ের আমার, না না, এটা মিথ্যা কথা। আপনি তো জানেন কখন, যখন মায়ের গর্ভের মধ্যে সন্তানের পুরো আকৃতি দেওয়া হয় তখন আপনি জানতে পারেন, তখন আর কিছু হাতে থাকে না। কথা ঠিক না ঠিক? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা 5ম নাম্বার সিদ্ধান্ত বলেন,
যে আপনার কখন মরণ হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানেন একজন, তিনি কে? তাহলে বুঝলাম যে আমাদের মরণটা কখন হবে এটা আমরা কেউ জানি না, জানেন কে? তবে আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, রে গোলাম, তোমরা যে একটা কদম সামনে আগাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যে একটা কদম সামনে আগাইছো, এই একটা কদমই তোমরা মরণের দিকে আগাইছো। তবে খবরদার, কেউ যদি সীসা নির্মিত সিন্দুকের মধ্যে পালায়ন করতে চাও, সেখানেও আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল তোমাকে ধরে ফেলবে। কথা ঠিক না বেঠিক? তাইলে এই পৃথিবীতে মরণ থেকে আমরা সবাই বাঁচতে চাই, কিন্তু বলেন মরণ থেকে বাঁচা সম্ভব নাকি? মরণ থেকে কেন বাঁচতে চাই? যে কবরের জগৎটা বড় ভয়ঙ্কর জগৎ। কবরের জগৎ, ওই কবরে আল্লাহর রাসূল বলে, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এজন্যই তো হযরতে আবু বকর সিদ্দিক যখন কবরের পাশ দিয়া হেঁটে যাইত, তখন জর করে চোখের পানি ছেড়ে দিত। আর আবু বকর বলতো, এই তো মুসলমানের প্রথম ঘাঁটি, এইখানে যদি কেউ একবার ধরা খেয়ে যায় তার আর রক্ষা নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যেন কবরের রওনাটা ভালো হয়, কবরের জগৎটা যেন ভালো হয়, এমন আমল নিয়ে যাওয়ার তৌফিক সবাইকে দান করুক, বলি আমিন। তাইলে আমাদের মরণ কিন্তু সবাইরই লাগবে, সবাই মরণ থেকে বাঁচতে চায়। কেন? জাহান্নামের ভয়ে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই পৃথিবীতে কেউ যদি চেষ্টা করে মরণ থেকে বাঁচবে, তার পক্ষে কোনোদিন সম্ভব না। এজন্য কবির ভাষায় বলে, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা তো আর ওঠে না, ভেঙে গেলে মেলা তো আর জমে না। কবি আমাদের বুঝাইতে চায়, মরণ থেকে যদি কেউ দূর আকাশে গিয়া পালাও, সেখানেও আজরাইল যাইবে। তোমরা যদি সাগরের অতল গভীরে গিয়া পালাও, সেখানেও মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাইবে। আল্লাহ তাআলা কবি যে আমাদের বুঝাইতে চায়, আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জন্মিলে মরণ বরণ করা লাগবে, এটাকে অস্বীকার করা সম্ভব না। কবি আমাদের বুঝায়, এই দুনিয়ার রঙ্গ তামাশার মেলা যদি একবার ভেঙে যায়, কেউ যদি দুনিয়া ছেড়ে কবরে যায়, আর কোনোদিন দুনিয়ায় ফিরে আসা তার পক্ষে সম্ভব না। তাইলে কি করো? তাইলে এই দুনিয়ায় বৈশা তোমরা সবাই সজাগ থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ওয়াল আসর, মহাকালের শপথ। ওই যে সময় আসছে, আসরের সময় হইলে তোমরা সবাই প্রস্তুতি নাও বাড়ি যাওয়ার জন্য। ঠিক তোমরা এখন থেকে প্রস্তুতি নাও আল্লাহর আখিরাত জগতে রওনা দেওয়ার জন্য, কারণ আমরা সবাই মরণশীল। কথা ঠিক না বেঠিক? আমাদের সবাইরই মরণ লাগবে বাবাজি। ওরে যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলা যায়, আমার বৃদ্ধ বাবাজিরা এখন এমনিতেই ভালো হয়ে গেছে। জুয়ান বয়সে টুকটাক সমস্যা থাকলে এখন তারা দাঁড়িয়ে রাখছে, নামাজ পড়ে। কিন্তু যুবকদের ব্যাপারে রাসূল বলেন, জিবরাইল আয়েশা আমাকে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইলকে আল্লাহ এত শক্তি দিয়েছে, এই পৃথিবীতে একসাথে যদি আল্লাহ তাআলা বৃষ্টি দেয়, এই তামাম পৃথিবীতে যত ফোঁটা বৃষ্টি পড়বে আমি জিবরাইল গণনা করে বলে দিতে পারবো।
কিন্তু একটা যুবক বয়সে যদি মালিকের কুদরতি কদমে পইরা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বইলা মালিককে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই যুবককে কতটা নেকি দেয় আমি জিবরাইল গণনা কইরা শেষ করতে পারি না। ও যুবক ভাই, আপনাদেরকে বলবো, যুবক বৃদ্ধ বাবাজির এখন ভালো হয়ে গেছে, ফজরের সময় ঠান্ডার মধ্যে উইঠা আইসা এখন জামাত ধরা তার পক্ষে অসম্ভব। ঘুম থেকে উইঠা ইস্তেঞ্জা কইরা শেষ কইরা মসজিদে রওনা দিয়েছে, উযু ছুটে গেছে, নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে অনেকের এই উযু ছুটে যায়, এমন বৃদ্ধ বাবাজি আছে না নাই? কিন্তু যুবক, আপনি যদি চান যে আমি আসরের নামাজ পড়ছি যে উযু দিয়া, সেই উযু দিয়ে আমি ইশার নামাজ পড়ব, যুবকের সেই সুস্থতা আছে না নাই? যুবক যদি চায় যে আমি এই যে মাহফিলের আয়োজন হয়েছে নিজে শ্রম দিব, আমি গাছে উঠা মাহফিলের মাইকের চোঙগুলো টানাবো, একটা যুবকের সেই শক্তি আছে না নাই? এখন এই যুবক যদি চায় রাত্রবেলা এই রাস্তার মধ্যে একটা গাছ ফালায়া যত পথচারী আসবে তাদের সবার পকেট থেকে টাকা পয়সা, মোবাইল, সামিয়ানা সব রাইখা দিব, একটা যুবকের সেই শক্তি আছে না নাই? একটা যুবক যদি চায় একটা মা একটা বোনের চরিত্র নষ্ট করবে, একটা যুবক চাইলে তার পক্ষে সেই সামর্থ্য, সেই শক্তি আছে না নাই? কিন্তু একটা বৃদ্ধ বাবাজির পক্ষে এত কাজ করা সম্ভব না, কারণ এখন যে ঠিক মতন হাঁটতেই পারে না। কথা ঠিক না বেঠিক? এজন্য যুবক ভাই আপনাদেরকে বলবো, এখন থেকেই প্রস্তুতি নেন, এখন থেকেই ভালো হয়ে যান। তার মানে ভালো আপনারা খারাপ এটা বলতেছি না, আপনারা নেক আমল কইরা কইরা আল্লাহর কাছে ভালো হয়ে যান। আল্লাহ যদি চায় আপনাকে আমাকে যুবক বয়সে হযরতে ওমরের মতন ইসলামের ঢাল হিসাবে কবুল করতে পারে কি পারে না? এ যুবক ভাই আপনাদেরকে বলবো, বাবাজি মনে করেন গত শুক্রবার যেইভাবে ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প পৃথিবীটা লয় পাল্লায়, কিয়ামত শুরু হবে শুক্রবার। যদি গত শুক্রবারই ঠিক কিয়ামত শুরু হয়ে যাইত, তাইলে আল্লাহর অনেক বান্দা কিন্তু গুনার মজলিসে বসা ছিল। কথা ঠিক না ঠিক? কত মানুষ আছে তাসের আড্ডায় বসা ছিল, কত আল্লাহর বান্দা আছে খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। অমন অবস্থায় যদি মরণটা হয়ে যাইত, বলেন তো জীবনের শেষ চিত্র আল্লাহর সামনে কি হাজির করতাম? এজন্য চাই সব সময় আমাদেরকে ভালো অবস্থায় থাকা দরকার আছে না নাই?